আচ্ছা, বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের নতুন একটা অফার আসছে। তো এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসেবে এখানে জয়েন করতে আপনার $20 মতো লাগতে পারে। তো এখানে অফারটাতে জয়েন ক্লিক করে দিবেন। এখানে বিট দ্য ফিউচার এআই এজেন্ট ৮ লক্ষ বিট টোকেনের এয়ারড্রপ। তো এখানে আপনাকে এটা পেনারটা খুঁজে নিয়ে ওপেন করবেন। তো এখানে ২০ টা এজেন্ট টোকেন আপনাকে মিনিমাম সোয়াইপ করতে হবে এবং লক আপ করতে হবে। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন নিচে সোশ্যাল মিডিয়া টাস্কগুলো সম্পূর্ণ পারবেন। তো ফার্স্টে যে টাস্ক দেখতে পাচ্ছেন যে লক ২০ এজেন্ট ফর মেম্বারশিপ। তো মেম্বারশিপে এজেন্টে জন্য এখানে আপনাকে জয়েন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ৩৯,৪১৮ জন মানুষ জয়েন করতে পারবে। এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আস্তে, আস্তে কমবে। এই নাম্বারটা কমলে আপনি কতজন মানে বাকি আছে জয়েন করার আরকি একটু বুঝে নিবেন। তো যারা জয়েন করবেন এখানে $20 মতো লাগবে। আপনার চাইলে জয়েন করতে পারেন। বাকিটা ইচ্ছা, না হলে স্কিপ করতে পারেন। ঠিক আছে? তো নিচে সোশ্যাল টাস্কগুলো পারবেন। তো উপরে যে লুক আপ বা এজেন্ট সোয়াইপ এই টাস্কটা কমপ্লিট করে দেখাচ্ছি। এইটা করতে পারলে নিচে টাস্কগুলো আপনি পারবেন। সোশ্যাল টাস্ক লাইক, ফলো, রিট করলে হয়ে যাবে। তো সর্বপ্রথম বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের মধ্যে আপনি জাস্ট এখানে ইথেরিয়াম নিয়ে আসবেন বেস নেটওয়ার্কে। বেস নেটওয়ার্কের এখানে সব নেটওয়ার্কে ইথেরিয়াম আছে। তো এখানে সব নেটওয়ার্কের ইথেরিয়াম আনলে হবে না। আপনাকে বেস নেটওয়ার্কের ইথেরিয়াম নিয়ে আসতে হবে। এইজন্য উপর থেকে রিসিভ বাটনে ক্লিক করে দিবেন। তারপর রিসিভ বাটনে ক্লিক করলে আপনি ইভিএম নেটওয়ার্কের অ্যাড্রেসগুলো নিলেই হয়ে যাবে। ঠিক আছে? অথবা আপনি এখানে উপরে যে অল নেটওয়ার্কের ৭৩৭ নাম্বার এখানে ক্লিক করলে সব নেটওয়ার্ক দেখতে পাবেন। এখানে বেস নেটওয়ার্ক সিলেক্ট করে আপনি বেস নেটওয়ার্ক অ্যাড্রেস কপি করে আপনি এখানে উইথড্র করে বাইন্যান্স থেকে নিয়ে আসতে পারবেন। এরপর ট্রেড অপশন দেখতে পাচ্ছেন। এখানে ট্রেড নামে একটা অপশন আছে। আপনি ট্রেড অপশনে ক্লিক করে দিবেন। তো ট্রেড অপশনে ক্লিক করলে এখানে আপনি উপরে রাখবেন হচ্ছে ইথেরিয়াম। কোন নেটওয়ার্কের? ইথেরিয়াম বেস নেটওয়ার্কের। ঠিক আছে? তো এখানে বেস নেটওয়ার্ক ইথেরিয়াম সিলেক্ট করে দিবেন। সব নেটওয়ার্কের ইথেরিয়াম এখানে আছে। তো এখানে আপনি জাস্ট বেস নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন যে বেস ইথেরিয়াম। আর নিচে আপনি এখানে এজেন্ট AGEANT এই টোকেনটা আপনি লিখে সার্চ দিবেন, অথবা আপনাকে আমি কন্ট্যাক্ট অ্যাড্রেস দিব। কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সার্চ করলে আপনি এই টোকেনটা পেয়ে যাবেন। ঠিক আছে? তো এই টোকেনটার অ্যাড্রেসটা অথবা নামটা সার্চ করলে টোকেনটা চলে আসবে। টোকেনের নাম এবং প্রোফাইল আইকনটা দেখে নেন, ক্যাপ পরা একটা মানুষের ছবি। এরপরে জাস্ট এখানে আপনাকে অ্যামাউন্ট বসাইতে হবে ইথেরিয়াম 0.0, আচ্ছা ৩টা 0 না ২টা 0 6, সরি একটা 0 বেশি হয়ে গেছে। তো 2টা 06 দিলাম। তো এখানে 19টা টোকেন আসতেছে। তো 2 দেই। এরপরে জাস্ট হ্যাঁ, এখানে 20.5টা টোকেন আছে। তো আপনি এখানে পুরাপুরি 20টা টোকেন লাগবে। ঠিক আছে? 20টা টোকেন বেশিও দরকার নাই, কমও দরকার নাই। পুরাপুরি আপনি 20টা 2 পয়েন্ট একটু বেশি নিতে পারেন। তো যাই হোক, ওটা বেশি আর কোনো কাজে লাগবে না। তারপরে সোয়াইপ বাটনে ক্লিক করবেন। এখানে সামান্য পরিমাণ বেস নেটওয়ার্ক ইথেরিয়াম মাত্র 2 সেন্ট বা 2.5 সেন্ট বা 3 সেন্টের মতো এখানে ফি যাচ্ছে। এটা নেটওয়ার্ক ফি, ট্রানজ্যাকশন বা সোয়াইপ করতেছেন এজন্য। তো আমি জাস্ট এখানে কনফার্মেশনটা দিয়ে দিচ্ছি বা দিয়ে দিলাম। তো এটা আমাদের টোকেনটা কিন্তু সোয়াইপ হয়ে গেছে এবং আমাদের ওয়ালেটে কিন্তু এজেন্ট টোকেনটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে? আপনি অ্যাসেট বাটনে ক্লিক করলে আপনার ওয়ালেটে টোকেনটা যদি না আসে, নিচ থেকে এখানে ক্রিপ্টো ম্যানেজ ক্লিক করে অ্যাড্রেসে সার্চ দিতে পারেন, কন্ট্যাক্ট বা নাম। তো এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। আশা করি এই দেখেন চলে আসছে। ঠিক আছে? তো এটা আসুক বা না আসুক সমস্যা নেই। আমরা ডিসকভার অপশনে চলে যাব। ডিসকভার থেকে ডেপস থেকে এরপরে এখানে ক্রিয়েটর বিটস নামে এই প্রজেক্টটা উপরে ভাসতেছে। তো আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ২টা টিক চিহ্ন দিবেন, ওপেন প্রজেক্ট ওপেন করবেন, ওপেন অ্যাপ বা ডেপস। তো ওপেন করার পরে এখানে ৪ টা প্রথমে আপনি আই এগ্রি বাটনে ক্লিক করলে এরপরে কানেক্ট ওয়ালেট, তারপরে এখানে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট আসবে। বাইন্যান্স ওয়েব3 আসার পরে এখানে স্কিপ একটা রেফার করে দিতে বলবে। চাইলে আপনি দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখবেন যে একটা ব্যানার শো করবে যে টু বি কেপালা। জাস্ট এখানে এজেন্ট এই পিকচারটার উপর ক্লিক করে দিবেন। এরপরে নিচে এখানে মেম্বারশিপ নামে একটা বাটন পাবেন। জাস্ট মেম্বারশিপ বাটনে ক্লিক করবেন। তারপর এখানে লক আপ বা লক অ্যামাউন্টটা আপনার যে একটু আগে টোকেনে যে সোয়াইপ করলেন সেটা এখানে দেখতে পাবেন। এটা 100% এখানে ক্লিক করে দিয়ে আপনি সব টোকেন এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? তো 100% করে দিলাম। টোটাল আপনি আধুরা অ্যামাউন্ট হয়তো এখানে এড হয় না। টোটাল এখানে পুরোপুরি 20টা টোকেন আসছে। তো 20টা টোকেন জাস্ট এখানে আপনারা বসায় দিবেন। ঠিক আছে? এরপরে জাস্ট নিচে এখানে লক আপ বাটন পাবেন। তো নিচ থেকে দেখা যাচ্ছে না, যেখানে লক বাটন পাবেন। তো আপনি জাস্ট এখানে লক আপ বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখানে কনফার্মেশন আসবে। জাস্ট এখানে কনফার্ম বাটনে ক্লিক করে বেস নেটওয়ার্কের এখানে আপনার ট্রানজ্যাকশনটা দিয়ে দিবেন। তো আমাদের কিন্তু লক আপ হয়ে গেছে। আপনি চাইলে টোকেনটা এখানে অ্যাড টু টু ওয়ালেট, চাইলে আপনি টোকেনটা এখানে অ্যাড টু ওয়ালেটে ক্লিক করলে আপনার এজেন্ট টোকেনটা ওয়ালেটে অ্যাড করতে পারেন বা দেখতে পারেন। ঠিক আছে? তো এইখানে আবার যদি মেম্বারশিপে ক্লিক করেন না, আপনি টাস্কটা
আবার এখানে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আনলক নামে বাটন, ঠিক আছে? তো আনলক বাটনে ক্লিক করে আবার 100% ক্লিক করে আপনার 20 টা টোকেনে আনলক করবেন। আনলক করার পরে এখানে 2 সপ্তাহ মানে 14 দিন পরে আপনি টোকেনটা এখানে ক্লাইম করে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? আপনার ওয়ালেটে চলে আসবে। আবার আপনি সেম Binance Web3 ওয়ালেট ট্রেড অপশনে উপরে এজেন্ট টোকেন দিবেন, নিচে ইথেরিয়াম দিয়ে সোয়াইপ করে নিবেন, ঠিক আছে? তো এইভাবে টোকেনটা জাস্ট আপনি কখন করবেন? আ যখন আপনার টাস্কটা ভেরিফাইড হয়ে যাবে, ঠিক আছে? আপনি চাইলে সাথে করতে পারেন, পরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আগে টাস্কটা ভেরিফাই করবেন, তারপরে জাস্ট টোকেনটাকে আনলক করে দিতে পারেন, ঠিক আছে? তো আমি জাস্ট এখানে চলে আসলাম। আমি যে এখানে 20 টা টোকেন লক করলাম বা আনলক লক করলাম। তো লক করার পরে জাস্ট এখানে আসবেন। দেখবেন আপনার টাস্কটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে ভেরিফাই বাটনে ক্লিক করে দেই। দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ভেরিফাই হয়ে গেছে টাস্কটা। তো টাস্কটা ভেরিফাই হয়ে যাওয়ার পরে এরপরে আপনি সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করে নিয়েন। বাস এতটুকুই।